হ্যালো বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে তেলাপিয়া মাছের তেলে ঝাল। এই জন্য এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই তেলে ঝালটা রান্না করতে পারেন। এই জন্য প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিব। আপনারা চেষ্টা করবেন এই তেলে ঝালে রান্না করার সময় মাছটাকে অবশ্যই টাটকা নিতে। টাটকা মাছ নিলে মাছের স্বাদটা ভালো হয়, আর ফ্রিজের মাছ দিয়ে এই রান্নাটি রান্না করলে খেতে একটু কেমন যেন লাগে। লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। আর লাগবে আমার এখানে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে মরিচ বাটা, আমি এখানে শুকনো মরিচ বাটা নিয়ে নিয়েছি। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। আগে থেকেই আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিব তেল। তেল গরম হয়ে এসেছে, এবারে দিয়ে দিব মাছ। মাছটাকে লাল লাল করে ভেজে নিব। মাছটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিব কালো জিরে, পেঁয়াজ কুচি, এই রান্নাটি যে কেউ করতে পারবে, শুধু পুরাতন রাঁধুনিরাই নয়, নতুনরাও করতে পারবে। যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করেন, পরিবারের খেয়ে একেবারে সবাই খুশি হবে। এবারে আমি দিয়ে দিব যে পেঁয়াজ আদা রসুনটাকে আমি বেটে নিয়েছি, দিয়ে দিব। ভেজে নিব 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব মরিচ বাটা। মরিচটাকেও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিলে একটা আলাদা কালার আসবে তরকারির মধ্যে। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে জল দিয়ে দিব। দেখেন এরই মধ্যে কিন্তু আমি হলুদ দিছি না, এর মধ্যেই কালারটা অনেক সুন্দর এসেছে। এবারে অ্যাড করব হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে এই মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলাটাকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন উপরে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিব ভেজে রাখা মাছ, দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে কষিয়ে নিব আবারও। মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে জল দিয়ে দিব। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিব। এবারে ঢেকে আমি 7 মিনিটের মতো রান্না করে নিব। 7 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটি আমার প্রায় হয়ে এসেছে। এবারে দিয়ে দিব 3টে কাঁচামরিচ, এতে একটা তেলে ঝালের আলাদা ফ্লেভার আসবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও রান্নাটি আমার হয়ে গেছে।